বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম রিয়া মানি ট্রান্সফার যে অ্যাপ্লিকেশন থেকে আপনারা বাংলাদেশে রেমিটেন্স কীভাবে পাঠাবেন খুব ইজিলি। এবং এই রিয়া মানি ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেটা ইনস্টল করে রাখতে পারবেন। ইনস্টল করে রাখুন, আইডি খুলবেন না। নিজে নিজে যদি আইডি খুলেন সেক্ষেত্রে আইডিটা আপনার কাজ না করতে পারে, সম্ভাবনাটাই বেশি থাকে। সো সেক্ষেত্রে আমার যে প্রবলেমটা হয়েছিল, আমি নিজে নিজে আইডি খুলে ফেলেছিলাম, সব কিছু কমপ্লিট। তারপর কিন্তু পিন সেটআপটা দিতে পারছি না, আনসাকসেসফুল হচ্ছে। তারপর নতুন আরেকটি নাম্বার দিয়ে রিয়া মানি ট্রান্সফার যে কোনো একটা ব্রাঞ্চ থেকে আমি তারপর তাদেরকে দিয়ে আমি আইডি খুলে নিয়েছি। এখন খুব ইজিলি ব্যবহার করতে পারতেছি। তো সেটা আমি সেখান থেকে মানি ট্রান্সফার, রিয়া মানি ট্রান্সফার যে ব্রাঞ্চ আছে সেখান থেকে আমি টপ আপ করে নিয়ে আসছি। এখন ঘরে বাসায় বসে থেকে আমি কিন্তু বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো। পাশাপাশি আপনি ক্যাশ পিকআপও পাঠাতে পারবেন। সো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন রেমিটেন্স বাংলাদেশে, তো আজকের ভিডিওতে দেখাবো। বন্ধুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে অলেতে সিলেক্ট করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার চলে যাব আমার মোবাইল স্ক্রিনে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রিয়া মানি ট্রান্সফার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। রিয়া মানি ট্রান্সফার এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু আপনারা নিজেরা আইডি খুলবেন না। ডাইরেক্ট রিয়া যে ব্রাঞ্চ আছে আপনার পাসপোর্ট দিয়ে সেখান থেকে ইউজার এবং পাসওয়ার্ড ওপেন করে নেবেন, সেক্ষেত্রে ইজি হবে। ট্রান্সফার অ্যাপ্লিকেশনে টাকা ডিপোজিট করতে পারবেন। যে আমার এখানে 721 রিঙ্গিত 4 পয়সা আছে, মালয়েশিয়া রিঙ্গিত দেখতে পাচ্ছেন। তো এটা আমরা রিসিভার যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। আমার কিন্তু অলরেডি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে রিসিভার অ্যাকাউন্টটি। সো আপনারা যদি চান তাহলে অ্যাড নিউ রিসিভার এখান দিয়ে অ্যাড করতে পারবেন। সো আমি টাকা ট্রান্সফার করব। তো আমরা এখন ওয়ালেটে চলে আসব। এখানে আসার পরে এখানে ডিটেলসটা দেখাবে যে আমি অলরেডি আমার অ্যাকাউন্টে 721 টাকা 4 পয়সা আছে। তো আমরা যে সেন্ড অপশনটা আছে, সেন্ড অপশনটাতে ক্লিক করব। সেন্ড অপশনটাতে ক্লিক করার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফারে সিলেক্ট করব। তো আমরা তো লিমিটেন্স পাঠাবো, সেই কারণে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে সিলেক্ট করেছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন 703 টাকায় 20,042 পয়সা ঢুকবে বাংলাদেশে ব্যাংকে। তো এখানে আপনারা যে পে করবেন কোথায় থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। রিয়া ওয়ালেট থেকে করব এবং আমরা কোথায় পাঠাবো, ব্যাংকে পাঠাবো। ব্যাংক সিলেক্ট করা আছে অলরেডি। তো আমরা এখানে কন্টিনিউ চাচ্ছি, আপনি এই দুইটা সিলেক্ট করে নেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার যে এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু ডাইরেক্টলি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকাতে পারবো। এবং যদি অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তাহলে নিচে উপরে অ্যাড নিউ রিসিভার এটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্টটি অ্যাড করে নেবেন। সো আমার তো অলরেডি অ্যাড করা আছে, আমি এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো, তার জন্য এটাতে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখাচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক এবং অ্যাকাউন্ট নাম্বার কিছুটা হাইট দেখাচ্ছে এখানে, এবং ব্রাঞ্চের যে কোড নাম্বারটা এটা দেখাচ্ছে। তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সকল ডিটেলস দেখে কনফার্ম করার জন্য বলতেছে। তো আমরা 703 টাকায় এবং ট্রান্সফার ফি আছে 10 টাকা, টোটাল 713 টাকা পে করতে হবে। বাংলাদেশে 20,042 পয়সা ঢুকবে। তো আমরা নিচের দিকে দেখতে পারবো এখানে। তো আমরা এখানে কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমরা স্কিপ অপশানে ক্লিক করব। স্কিপ অপশানে ক্লিক করার পর কিন্তু আমাদের একটি অপশন চলে আসবে, সেটা হলো যে আমরা কিসের জন্য টাকাটা পাঠাচ্ছি এবং আমাদের টাকাটা কোথায় থেকে আসছে। তো একটু স্লোলি কাজ করতেছে, আমি অপেক্ষা করি। তো এখানে ওপরে যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করব। করার পর স্যালারি অপশনটা সিলেক্ট করে নেব, যদি আমি স্যালারি পাঠাচ্ছি। দ্বিতীয় অপশনে টাকাটা ফ্যামিলিতেও দিতে পারি, ফ্যামিলিটা সিলেক্ট করে নিলাম। তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এটা লোডিং নিচ্ছে। এখন আমাদের দিতে হবে আমাদের যে রিয়া অ্যাপ্লিকেশনের যে পিন নাম্বারটি এটা দিতে হবে। সো আমি পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি। পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট। এখন এখানে ট্রান্সফার কমপ্লিট হচ্ছে, কিছুটা লোডিং নিচ্ছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গো টু অ্যাক্টিভিটিতে চলে যাব। আমাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। অ্যাক্টিভিটিতে এখানে দেখাচ্ছে ইন প্রসেসিংয়ে আছে, এটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখাবে। তো এখানে ট্রান্সফার সাবমিট করা হয়েছে, যদি কমপ্লিট হয় ট্রান্সফার ওয়েব পেড আউট দেখাবে। তো আমরা এখানে এই 2 নম্বর অপশানে চলে আসব। এখানে আসার পর আমরা নিচের দিকে চলে আসলে এখানে ভিউ রিসিটে ক্লিক করলে আমরা কিন্তু রিসিটটা ডাউনলোডও করতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিসিটটা পিডিএফে ডাউনলোড করতে পারবো। এখানে রিসিটটা দেখাচ্ছে, এটা আমরা 3 লাইনে ক্লিক করে শেয়ার করে দিতে পারবো হোয়াটসঅ্যাপে, এবং ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা যদি এখানে আমরা আবার ব্যাগে চলে আসব, ব্যাগে আসার পরে এখানে আমরা দেখতে পারবো ই ওয়ালেটে আমার এখন মাত্র আছে 8 টাকা 4 পয়সা। তো এভাবেই খুব সহজে আপনারা কিন্তু বাংলাদেশে লিমিটেন্স পাঠাতে পারবেন রিয়া মানি ট্রান্সফার থেকে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।